ঈমান হলো ফাউন্ডেশন। ঈমান কি? ফাউন্ডেশন। বলেন ঈমান কি? ঈমান হলো ফাউন্ডেশন। দাকিয়ানুসের ওই আমলের যুবকেরা 7 জন, কেউ বলছে 9 জন, মতান্তর রয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওই 7 জন যুবক, আমার দেশের যেমন যুবকেরা জেগে উঠল জালেম স্বৈরাচারের পতনের জন্য 36 জুলাই 2024, আল্লাহ তোমার দরবারে দোয়া করে যায় 36 জুলাই 2024 অথবা 5 আগস্ট 2024-এ যেই যুবকেরা জালেমকে বিতাড়িত করতেন, স্বৈরাচারকে মসনদ থেকে নামানোর জন্য ইমানের বলে বলিয়ান হয়ে যারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, যারা জীবন দিল, ওই দাকিয়ানুসের জামানার ওই আসহাবী কাহাফের 7 যুবকের সাথে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। বলেন আমিন। আর যে ব্যক্তি ঈমান বিক্রি করে, আমল বিক্রি করে জাহান্নামের পথের দিকে গা ভাসিয়ে দিল, ওই ব্যক্তি হলো নির্বোধ। অথচ সে বলে আমরা আবার হজ করছি। সুদের কারবার করে, ঘুষের কারবার করে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআনকে হত্যা করার পরেও বলে আমরা কিন্তু হাজী সাহেব, আমাদের পূর্বপুরুষ নাকি দরবেশ। শেখ সাহেবের পূর্বপুরুষ নাকি দরবেশ। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? প্রিয় ভাই বন্ধুগণ, ওরা হলো নির্বোধ। আমরা কি নির্বোধ হতে চাই নাকি বুদ্ধিমান? বুদ্ধিমান হলো তারা যারা ঈমানদার। সুবহানাল্লাহ কোন? বুদ্ধিমান হলো তারা যারা আমলদার। সুবহানাল্লাহ বলেন। বুদ্ধিমান হলো তারা যারা আলেম ওলামাকে বন্ধু বানায়, ইসলাম মতো চলে, ইসলামের পথে থাকে, ইসলামের কথা বলে, এরা হলো বুদ্ধিমান। আসুন আল্লাহ বুদ্ধিমান হয়ে আমাদেরকে কবরে কাফনে যাওয়ার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজ করে বলতে হবে আমিন। আমরা এই জান্নাতের বাগানে উইদাউট এনি অ্যাপ্লিকেশনে যিনি আমাদেরকে কোরআনের এই আলোচনা শোনার জন্য জান্নাতের বাগে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে সমস্বরে উচ্চ আওয়াজ করে একযোগে কোরআনের ভাষায় মুনিবের প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন, ঠিক কিনা? কি শুনতে এসেছি? কোরআন। কোরআন শুনতে হবে এজন্য, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার কিয়ামত পর্যন্ত একমাত্র, শুধুমাত্র কেবলমাত্র আসমানি কিতাবের ভিতরে বর্তমান একমাত্র গ্রন্থ আল কোরআন, যার ভিতরে ভুল নাই, ভুলের চিন্তা করলে তার ঈমান নাই, আস্তে নয়। যারা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কোরআনে কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন, মুমিনুনের 116 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করা হয়েছে। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আপনারা একটু কথা বলবেন মাঝে মধ্যে, আমাকে দোয়া দিবেন যেন আল্লাহ পাক আমাদের মাহফিলের উপরে দয়া দান করেন। বলেন আমিন। আপনাদের কথা বলতে কোনো অসুবিধা নেই তো? কথা যে বলছি, এই যে ভোকাল পাওয়ার,
কথা বলার শক্তি, এটা কে দান করেছেন? আরো জোরে বলেন। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান তিনি দয়াবান, তিনি মেহেরবান, তিনি শেখালেন কোরআন, তিনি মানুষ বানালেন এবং মানুষ বানিয়ে হাজার মানুষের ভিতরে আমাদেরকে কথা বলার যোগ্যতা, শক্তি, ক্ষমতা দান করে তিনি আমাদের পরে বড় দয়া করেছেন। আস্তে নয়, জোরে বলতে হবে, ঠিক কিনা? বায়ান, অনেক মানুষের আছে দেখবেন বোবা, কথা বলতে পারে না, আছে না নাই? একই মায়ের সন্তান, একই বাবার ঔরসজাত সন্তান, একজন কথা বলতে পারে আর একজন কথা বলতে পারে না। এই পারার শক্তি, এই ভোকাল পাওয়ার যিনি দান করেছেন, লম্বা উঁচু আওয়াজ করে বলতে হবে সেই মহান মালিকের নাম কি? নারে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? ভুল ভুল ঠিকানায় 53 বছর। আমরা আর ভুলের ভিতরে থাকতে চাই? 53 বছর ভুল ছিলাম। কোরআনকে রেখেছি দরবারে, রেখেছি খানকায়, রেখেছি মসজিদে, রেখেছি মাদ্রাসায়, যার কারণে কোরআন তার আলো গোটা বিশ্ব জুড়ে, বিশেষ করে বাংলার জমিনে কোরআনের আলো ছড়িয়ে পড়তে পারে নাই, বাধাগ্রস্ত হয়েছে। আস্তে নয়, জোরে বলেন, ঠিক কিনা? কোরআনকে জ্বালাতে হবে হেড অফিস, জাতীয় সংসদ। কোরআনকে ওই হেড অফিসে যদি আমরা জ্বালাতে পারি, তাহলে আমাদের দেশে শান্তি এবং স্বস্তি ফিরে আসবে। নিশ্চয়ই, অবশ্যই, ঠিক না ঠিক? এজন্য বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য আল্লাহর দেওয়া নিয়ামত, কথা বলার শক্তি, মাঝে মধ্যে আল্লাহ পাকের স্লোগান, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে আমাদের কোনো আপত্তি নাই। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই আপনারা কেমন আছেন, কি বলবেন? কেমন আছেন? কে ভালো রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 116 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষেরা, হে তোমরা কি ধারণা করেছ তোমাদেরকে এই দুনিয়াতে খামাখা সৃষ্টি করা হয়েছে আর তোমাদের এই পৃথিবী থেকে কোনদিন বিদায় নিতে হবে না? এটা কি তোমরা মনে করেছ? নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পিছনে। আমার আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে না নাই? এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন আবার চলে যেতে হবে। তো আল্লাহ পাক বলেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এই দুনিয়া তোমাদেরকে ছাড়তে হবে। দেয়ার ইজ নো ডাউট। জোরে বলেন, ঠিক না বেঠিক? দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা যাবে না। এই ঈমান, এই বিশ্বাস,
এই অনুভূতি আমাদের ভিতরে যদি জাগ্রত হয়, তাহলে আমরা হতে পারবো মুসলমান, আর আমাদের দ্বারাই হবে দুনিয়ার মানুষ উপকৃত। আমরা নিজেরা সার্থক হব, দুনিয়া আমাদের থেকে উপকৃত হবে, দুনিয়ার মানুষ শান্তি পাবে, মরণের পর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া পাঠান নাই, নিশ্চয়ই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন। কি লক্ষ্যে তিনি পাঠালেন? কোরআনে কারিমের ভিতরে অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় এবং অবশ্যই, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষগুলোকে, আমার বান্দা, আমার গোলামদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তারা আমার ইবাদত করবে, বন্দেগী করবে, আমার গোলামি করবে। আল্লাহর গোলামি ছাড়া আর কারোর গোলামি চলবে? জোরে বলেন, চলবে? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আল্লাহ আমাদেরকে গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, গোলামি কি শুধু মসজিদে আর মাদ্রাসায়, খানকারে আর দরবারে, শুধুমাত্র এই 3-4 জায়গায় গোলামি করলেই তো আল্লাহ খুশি হয়ে যাবে? খুশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমরা জীবনের সকল দিক আর বিভাগে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, আর পায়ের নখ কাটা থেকে শুরু করে পায়ের চুল কাটা পর্যন্ত আল্লাহর বিধান আর রাসূলের সুন্নাত মেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন, সবাই বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিনের একটি মাত্র বিধান, নামাজ পড়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? পারবে না। আল্লাহর যাবতীয় হুকুম হাকাম বিধিবিধান গুলো মানতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে দিতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, ওই জান্নাতে যাওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই? এই তাফসীরুল কোরআন মাহফিলে ওই জান্নাতের পথের কথা বলা হয়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এই পথগুলো আমাদেরকে বলে দেওয়া হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে তাফসীরুল কোরআন মাহফিল আখিরি মোনাজাত পর্যন্ত আমি আপনি যেন বসে থাকতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে আমরা চাই না চাই না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, আমরা তার গোলামি করব। আমরা হলাম গোলাম, আল্লাহ হচ্ছেন আমাদের মনিব, মালিক। যারা বলেন তো আমরা কি? আমাদের পরিচয় কি? গোলাম। কার গোলাম? জোরে, আরো জোরে। গোলাম বলতে কি একটু লজ্জা হয়? প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোলামি করতে হবে, খাঁটি দিলে একনিষ্ঠ ভাবে গোলামি হবে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি হবে। কোরআন বলছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জীবনের সকল দিক আর বিভাগে একনিষ্ঠ ভাবে গোলামি করতে হবে কার?
প্রিয় ভাই বন্ধুগণ, অফিসে আদালতে, মসজিদে মাদ্রাসায়, ব্যবসা বাণিজ্যে, দেশে বিদেশে সর্বত্রই ইসলামের বিধান আছে না নাই? আমরা বুঝি না। আমাদের বোঝানো হয়েছে মানুষ মারা গেলে খতম শরীফ পড়তে হয়, মানুষ বুড়া হলে তাবলীগ জামাতের সিল্লায় যেতে হয়, মানুষ বুড়া হয়ে গেলে কোনো একজন পীর সাহেবের দরবারে যাইয়া হাতে হাত রেখে কিছু আপনার মন্তর, কিছু আপনার দোয়া দরুদ শিখতে হয়। ওই দোয়া দরুদের নামই আমরা মনে করেছি ইসলাম। কিন্তু ইসলাম ছোটখাটো বিষয় না, গোটা মানবতার জীবনে সব দিক আর বিভাগে ইসলাম আছে। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? প্রসাব করতে যাবেন, টয়লেটে যাবেন, সেখানেও ইসলামের রুলস রেগুলেশন, বিধিবিধান, আইন এবং কানুন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাই বন্ধুগণ, ইসলামকে এমন ভাবে বুঝলে হবে না। ওই যে একজন বুড়ি সারা জীবন হুজুরকে দিয়ে বুড়ি মিলাদ শরীফ পড়ায়, দোয়া করায়। কোনো একদিন বুড়ি দেখলো ওই হুজুরের বাড়িতে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দুপুর বেলায় ভিড় জমাইছে। বুড়ি অ্যাস্টনিশড হয়েছে, সো মাচ অ্যাস্টনিশড নাও। হুজুরের বাড়িতে আবার এত দাড়িওয়ালা টুপিওয়ালা এত মানুষ, ঘটনা কি? বুড়ি গোয়েন্দা লাগাইছে, হুজুরের বাড়িতে দাড়িওয়ালা টুপিওয়ালা এত মানুষ দুপুর বেলায় হাজির হয়েছে, লক্ষ্য করে আসো, খবর নাও তো ঘটনা কি। গোয়েন্দা বিভাগের প্রধান এসে বুড়িমাকে রিপোর্ট পেশ করছেন, হুজুর সাহেবের একটি ছেলে হয়েছে 1 সপ্তাহ আগে, তাই হুজুর 1 সপ্তাহের পরে এলাকার লোকজনদেরকে ডেকে একটা দোয়ার ইন্তজাম করেছে। বুড়ি কথা শুনে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বুড়ির গলা শুকিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কোন হুজুর যে হুজুরকে দিয়ে সারা জীবন মিলাদ পড়াইলাম, সে হুজুরের আবার ছেলে মেয়ে হয়? কি বলেন? হুজুরের ছেলে মেয়ে হওয়া এটা তো খুব দোষের কাজ। হুজুরের ছেলে মেয়ে হওয়া মানে হুজুর কোন জায়গায় কত দূর নামলে হুজুরের ছেলে মেয়ে হয়েছে। বুড়ি চিন্তা করে কুল পাচ্ছে না, হুজুর কি এই কাজ করে? বুড়ির ধারণা ছিল হুজুর হলো এমন, হুজুর বিয়ে করবে না, হুজুর খাবে না, হুজুর হাটে যাবে না, বাজারে যাবে না। হুজুর মানে হুজুর। পাগড়ি ঘুমানোর সময় পরা থাকবে, বাথরুমে যাওয়ার সময় পাগড়ি, গোসলের সময় পাগড়ি, শ্বশুর বাড়িও পাগড়ি, জানাজার সময় পাগড়ি, খোলা যাবে না। ইসলামকে এইভাবে ভুল বোঝানো হয়েছে 53 বছর ধরে। আমার দেশে ইসলামের সঠিক ব্যাখ্যা বললে মানুষ আগে রাজাকার বলেছে, মৌলবাদ বলেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সেই কাফের বেঈমান নাস্তিক মুরতাদদের সেই গালি মৌলবাদ আর রাজাকার এখন বাংলাদেশে এটা আপনার ডায়ালগ হয়ে গেছে, এটা ভাইরাল হয়ে গেছে, এটা একটা ব্র্যান্ড করে দিয়েছেন কে? রাজাকার। এটা এখন ব্র্যান্ড। সুবহানাল্লাহ বলে। রাজাকার 20-10 বছর আগে রাজাকার বললে মানুষ একটু নাক ছিটকাইতো, আর এখন রাজাকার বললে এটা রাজার ভাব তার ভিতরে কাজ করে। আসতে নয়, জোরে বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাই বন্ধুগণ, চা কি বানাইতে গেছে? প্রিয় সোনার ছেলে যুবকেরা, আমার বাবা জানেরা, আমার স্নেহের কিশোর কৈশোরেরা, পর্দার আড়ালে মা বোনেরা, ইসলাম শুধুমাত্র নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধ নয়, জীবনের সকল দিক আর বিভাগে ইসলামের বিধান আছে না নাই?
প্রিয় ভাই বন্ধুগণ, সেই কথাই আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব বলে তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করা হয়। আল্লাহর মেহেরবানি, তাফসীরুল কোরআন মাহফিলের বাংলাদেশের যিনি রূপকার, এই বাংলাদেশে অলিতে গলিতে তাফসীরুল কোরআন মাহফিল করে যিনি কোরআনের সুমহান বাণী মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন, আজ তাফসীরুল কোরআনের সেই মহাবিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মুফাসসির, নন্দিত মুফাসসির, সারা দুনিয়ায় কোরআনের পাখি বলে পরিচিত মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি নাই তার ধারাবাহিকতায় বাংলার জমিনে অলিতে গলিতে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সর্বত্র এই তাফসীরুল কোরআন মাহফিল মানেই হলো সাঈদী সাহেবের স্মৃতি। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিল মানেই হচ্ছে ব্র্যান্ড। গোটা পৃথিবী জুড়ে তাফসীরুল কোরআন মাহফিলের কিংবদন্তি মুফাসসির আল্লামা মরহুম শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ হুজুরের কবরকে আল্লাহ পাক জান্নাতের আলোকে মুনাওয়ার করে দাও, বলেন আমিন। আপনাদের নিকটতম প্রতিবেশী, আপনাদের জীবন ধন্য আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যেই পুণ্যভূমি আলোকিত করেছেন, তার একেবারে নিকটতম প্রতিবেশী আপনারা। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিবসে হুজুরের সাথে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেয়, বলতে হবে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য। আমরা যদি গোলামি করি তাতেও আল্লাহর লাভ নাই, যদি আমরা গোলামি না করি তাতেও কোনো লস নাই। গোলামি যদি সবাই মিলে করে আল্লাহর ব্যবসায় বড় লাভ হয়ে যাবে, এমনটি বলার চিন্তা করার কোনো অবকাশ নাই। গোলামি যে করবে লাভবান সে হবে, আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? সুযোগ তিনি দিয়েছেন, গোলামি করতে চাইলে করতে পারেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। স্বাধীনতা দেওয়া হয়েছে, ঈমান আনলেও আনতে পারেন, আবার যদি কুফরি করে জাহান্নামে যেতে চান তাতেও আপনার সুযোগ আছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা কি এই স্বাধীনতা পেয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে খাঁটি মুসলমান হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই না চাই না? দুই হাত তুলে দেখান, চান না কারা কারা? বুঝেন নাই মনে হয়, চান নাই কারা কারা? হাত যেহেতু তুলেছেন, দু হাত তুলে দেখান আল্লাহর জান্নাতের মেহমান হতে চান যারা, দুই হাত তুলে দেখান তারা। হাত নামান, এই হাতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, বলেন আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন, এ দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। মরণ আমাদের এই দুনিয়ার স্বাদ, মায়া মহব্বত, গন্ধ, আদর আপ্যায়ন, রঙিন পোশাক সব খুলে ফেলে দিয়ে তিনখানা সাদা কাপড়ের যাত্রী বানায়া আমাদেরকে পরকালের উদ্দেশ্যে যাত্রা করায় দেবে। মালাকুল মাউত যেদিন আসবে ওই দিন এক সেকেন্ডও কেউ সময় পাবে না, ঠিক কিনা? যেদিন মালাকুল মাউত চলে আসবে, إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মাঝে মধ্যে চিৎকার মেরে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বললে শয়তানের গায়ে লাগে, শয়তান এখানে থাকতে পারে না। আবার শয়তান কিন্তু শুধু মিস্টার ইবলিস একা নয়, মানুষের ভিতরে দুই পায়া কিছু শয়তান আমাদের সমাজে দেশে আছে না নাই? ভয় ভয় বলতেছেন, আছে না নাই? যদিও বড়গুলো পার হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও ছোট যারা আছে ওরা মনে করার অবকাশ নাই যে তওবা করে ভালো হয়ে গেছে, ওরা কাঠামুড়ি দিয়ে আছে, সুযোগ পাইলেই কিন্তু ওরা আবার সবল মারবে, আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? এজন্য তাকবীর দিতে হবে জোরে, যাতে মানুষ শয়তান, ইবলিস শয়তান এবং মিস্টার কি
আজাজিল সহ আপনার ইবলিস সহ ইবলিসের চালা বালা সঙ্গ সকলের গায়ে যেন আগুন ধরে যায়। আর আজকের মাহফিল কেন শয়তান যেন ডিস্টার্ব করতে না পারে, সেজন্য মাঝে মধ্যে একটু তাকবীর দিতে হবে। পারবেন না? পারবেন না? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, এই দুনিয়ার থেকে বিদায় একদিন নিতে হবে। কবি বলছেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। প্রধানমন্ত্রী হও আর এমপি হও, রিকশাওয়ালা হও আর ঠেলাওয়ালা হও, আলেম হও আর জালেম হও, সকলকে একদিন বিদায় নিতে হবে। বিদায়ের সময় কারোর জানা নাই। আছে কি? কখন আমরা বিদায় নেব জানি আমরা কেউ? জোরে বলতে হবে জানি। জানি না। এজন্য মুমিন যারা তারা আল্লাহর জন্য রেডি থাকবে। মুমিন যারা তারা সদা সর্বদা ওযু অবস্থায় থাকবে। মুমিন যারা তারা যখন ঘুমাতে যাবে ওযু অবস্থায় ঘুমাবে। মুমিন যারা তারা উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাবে। মুমিন যারা তারা ডান কাঁধে শুবে। মুমিন যারা তারা ঘুমানোর সময় একটা দোয়া পড়ে ঘুমাবে। মুমিন যারা তারা ঘুম থেকে উঠে আল্লাহু আকবার বলে বসে একটা দোয়া পড়ে নেবে। অর্থাৎ এভরি টাইম মুমিন মুসলমান আল্লাহকে কখনো ভুলে যেতে পারে না। ঠিক না প্রিয় ভাই বন্ধুগণ? এই জন্য কখন যে আমার মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। এমনকি নবী রাসূলরাও জানতেন না। সুতরাং আজ রাত্রে আমার আপনার মউত হয়ে যেতে পারে নাকি পারে না? সম্ভাবনা আছে আবার নাই। যদি আজ রাতে সম্ভাবনা থাকে আর যদি চলে যায় তাহলে ঈমানের সাথে যেন আল্লাহ আমাকে আপনাকে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। ঈমানের পরে বলি অবিচল থাকতে হবে, সদা সর্বদা ঈমান নিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। বলেন আমিন। ঈমানের পরে টিকে থাকা বড় দুষ্কর, বড়ই চ্যালেঞ্জ। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় এমন একটি জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন الصابر فيهم كالقابض على الجمر أو كما قال عليه الصلاة والسلام। উঁচু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। শেষ জামানে এমন হবে ঈমান হাতে রাখা, ঈমান হেফাজত করা জ্বলন্ত আগুন হাতে রাখার চেয়ে বড় কঠিন হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমি জিজ্ঞাসা করি সেই সময় আমরা এখন পার করতেছি। জীবনের সকল দিক আর বিভাগে যেখানে যান সেখানে গোনা ছাড়া একটি মুহূর্ত মুমিন কাটাতে পারে না। ডাইনে তাকান গোনা, বামে তাকান গোনা, সামনে তাকান গোনা, পিছনে যান গোনা। বাবার বাড়ি গোনার কাজ, শ্বশুরের বাড়ি গোনার কাজ, দেশে বসে গোনার কাজ, বিদেশে বসে গোনার কাজ, সংসদে যান গোনার কাজ, মন্ত্রণালয়ে যান গোনার কাজ, অফিসে যান গোনার কাজ। সব জায়গার মানুষগুলো গোনার ভিতর ডুবে আছে। এই গোনার থেকে বাঁচার জন্য আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা প্রিয় ভাই বন্ধুগণ? দাকিয়ানুস নামে এক জালেম শাসক ছিল। নাম কি? দাকিয়ানুস। বলেন। দাকিয়ানুস নামের এক জালেম শাসক মূর্তি পূজারী ছিল। সূরা কাহফের ভিতরে লম্বা ঘটনা এসেছে। দাকিয়ানুস নির্দেশ করলো তোমরা আমার গোলামি করো, আমার পূজা করো। ওই দাকিয়ানুসের জামানায় কিছু যুবক, কিছু নওজোয়ান,
কিছু তরুণ তারা সিদ্ধান্ত নিল, না আমরা জীবন চলে যাবে কিন্তু আল্লাহর গোলামি ছেড়ে কোনো মানুষের গোলামি করব না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি জিজ্ঞাসা করি আপনাদের, জীবনের দাম বেশি না ইমানের দাম? সবাই বলেন, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এ কথায় সবাই বলবেন ইমানের দাম বেশি। প্রিয় ভাই বন্ধুগণ, কিয়ামতের ময়দানে ইমান শূন্য মানুষ, বিচারবিহীন, তারা জাহান্নামে চলে যাবে, আর ইমানদার মানুষ বিচার হবে। বিচারের পর টুডে আর টুমরো আল্লাহর জান্নাতের মেহমান সবাই হয়ে যাবে। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? ইমান হলো ফাউন্ডেশন। ইমান কি? ফাউন্ডেশন। বলেন ইমান কি? ইমান হলো ফাউন্ডেশন। দাকিয়ানুসের ওই আমলের যুবকেরা 7 জন, কেউ বলছে 9 জন, মতান্তর রয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওই 7 জন যুবক, আমার দেশের যেমন যুবকেরা জেগে উঠলো জালেম স্বৈরাচারের পতনের জন্য 36 জুলাই 2024, আল্লাহ তোমার দরবারে দোয়া করে যায় 36 জুলাই 2024 অথবা 5 আগস্ট 2024-এ যেই যুবকেরা জালেমকে বিতাড়িত করতেন, স্বৈরাচারকে মসনদ থেকে নামানোর জন্য ইমানের বলে বলিয়ান হয়ে যারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, যারা জীবন দিল, ওই দাকিয়ানুসের জামানার ওই আসহাবী কাহাফের 7 যুবকের সাথে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে কি? বুঝতে অসুবিধা হচ্ছে? ছুটি চান? ছুটি লাগবে? একটু অমনোযোগী ভাগ মনে হচ্ছে। আপনাদের কি কষ্ট হয়ে গেলে আমরা মনোযোগ করে ছেড়ে দেই? প্রিয় ভাই বন্ধুগণ, 7 জন যুবক, কয়জন? আল্লাহর দ্বীনের জন্য, ইমানকে হেফাজত করার জন্য সিদ্ধান্ত নিল দাকিয়ানুস এই জালেম স্বৈরাচার শাসকের গোলামি করব না, জীবন যদি দিয়ে দিতে হয় জীবন দেব, কিন্তু ইমান বিক্রি করা যাবে না। ঠিক না? জীবন বিক্রি করব, জীবন দিয়ে দেব, কিন্তু ইমান দেব না। সেই সিদ্ধান্তে আবু সাইদ, মুগ্ধ, তাহমিদ, ভাষা আন্দোলনের রফিক, শহীদ, সালাম, বরকত সিদ্ধান্ত নিয়েছিল, জীবন দিয়েছে। আমরা এই ভাষা আন্দোলনের মাসে তাদের রূহের মাগফিরাত করি। আল্লাহুম্মা গফিরহুম ওয়ারহামহুম ওয়াজআল কবরহুম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে জোরে বলেন আমিন। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। বলতে হবে আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, ইমান ধরে রাখার জন্য পরীক্ষা দিতে হয়। এই ইমানের পরীক্ষায় পরীক্ষিত আসহাবে কাহফের সে 7 জন যুবক, তারা পরীক্ষা দিল। তারা চিন্তা করলো নিজেদেরকে সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য তারা পাহাড়ের পাদদেশে গুহার নিচে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ওয়াজ করেছেন। আল্লাহ পাক তাদেরকে সেখানে নিরাপত্তা দান করলেন 300 বছর, সেই সাথে আরো 9 বছর, 309 বছর পর্যন্ত এই জালেমদের হাত থেকে তাদেরকে নিরাপত্তার জন্য ঘুম পড়িয়ে রাখলেন, ঘুমায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের ওই 7 জন যুবক এবং পৃথিবীতে একটা মাত্র কুকুর আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করবে, সেই কুকুরটির নাম হলো কিতমির। নাম কি? কিতমির। বলেন কি নাম? কিতমির নামক কুকুরটি ওই যে ইমান এর বলে বলিয়ান হয়ে ইমান হেফাজতের জন্য দাকিয়ানুসের জামানার সেই 7 জন যুবক ইমান রক্ষার্থে শহর ছেড়ে গ্রামগঞ্জের দিকে চলে গিয়েছিলেন।
তাদের সাথে একটা কুকুর ছিল। কুকুরটি যখন দেখলো পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর এই 7 যুবক আশ্রয় গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সেফ সাইড করে দিলেন, নিরাপদ করে দিলেন। আর কুকুরটি ওই পাহাড়ের মুখে, গুহার মুখে অবস্থান করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটির উপরেও খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের ওই 7 যুবককে তো জান্নাত দিবে। আল্লাহ পাক তার ওই কুকুরটিকেও ওই 7 জন যুবকের সাথে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আস্তে নয়, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা সৎ মানুষের সঙ্গী হয়ে যাও। নেককারদের সঙ্গী হয়ে গেলে আল্লাহ নেককারদের সাথে আপনাকে জান্নাত দিতে পারে না পারে না? এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মাইলে মুমিন সুয়ে মুমিন মেশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মেশাওয়াত। কাফিরের সাথে যদি বন্ধুত্ব হয়, কাফিরের সাথে জাহান্নামে যাবা। আর ইমানদারের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, ইমানদারের সঙ্গে জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি ইমানদারদের সাথে জান্নাতে যেতে চাই না চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। প্রিয় ভাই বন্ধুগণ, হাত নামাই। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তোমরা কি করো? মুতু ক্বাবলাল মাউত, তোমরা মরার আগে একবার মরে দেখো। মরতে তো হবেই, আজ মরো আর কাল মরো। মরার আগে একবার মরো, মানে একবার হিসাব মেলাও যে আমি মরে গেছি। মরণের পর তোমার ছেলে মেয়ে কি করবে না করবে এই চিন্তায় তো তুমি পেরেশানি হয়ে যাও। তুমি যেন আজ মরে গেছো, মরে যাওয়ার পর তোমার সংসার বন্ধ হয়ে যাবে না। তোমার সংসার চালানোর দায়িত্ব আস্তে নয়, জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানের পথে চলতে হবে। কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক ওই 7 জন যুবকের কথা বলছেন, যারা ঈমানের পরীক্ষা দিয়ে 100তে 100 নাম্বার পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ওই 7 জন যুবকের ওয়াজ করতেছেন। ওই 7 জন তারা ছিল যুবক, তাদের সত্য ঘটনাগুলো আমি তোমাদের সামনে বলতেছি। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল যুবক। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের ঈমানের পথে কবুল করেছিলাম। ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমানের বলিষ্ঠতা আমি দান করেছিলাম। তারা বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। আজ আমার সমাজে কিছু ঈমানদার যুবক, ঈমানদার মুরব্বী, ঈমানদার কিছু নারী পুরুষ আমাদের সমাজে আছে, যারা শহীদ হয়ে যাবে, জীবন দিয়ে দেবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু তারা বাতিলের সামনে কোনো আপোষ করবে না। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সেই ফাঁসির মঞ্চে যদি আমাকেও যেতে হয়, ফাঁসির মঞ্চে যাব। ঈমান বিক্রি করে, কাফিরদের কাছে ঈমান বিক্রি করে বেঈমান হয়ে আমরা কবরে যেতে চাই? জোরে লম্বা টান দিয়ে বলেন চাই। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ও দুনিয়ার মানুষ, ওই ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানের পথে চলো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ওই 7 জন যুবকের ওয়াজ আরো লম্বা করে বলেছেন।
إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ওই আসহাবে কাহফের 7 জন যুবক যখন জালেমের জুলুম থেকে নিরাপদের জন্য, ঈমান হেফাজতের জন্য পাহাড়ের গুহায় যে অবস্থান নিয়েছিল, আর তারা তখন আল্লাহর কাছে দোয়া করেছিল। কি দোয়া করেছিল? ফাকালু, তারা বলল, তারা দোয়া করলো, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে তুমি দান করে দাও, মিন লাদুনকা রহমা, তোমার কাছ থেকে আমাদেরকে তুমি রহমত দান করো। আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া কোন মানুষ ঈমানের পরীক্ষায় পাশ করতে পারবে? জোরে বলেন, পারবে? আমার দেশের বহু বুজুর্গ বলে, আমরা যাদেরকে চিনি তাদেরকে যদি ফাঁসির মঞ্চে নেয়া তো দূরের কথা, ফাঁসির রায় হয়েছে এই খবর শুনলে আমার দেশের অনেক পীর সাহেব, অনেক জুব্বাওয়ালা, খানকাওয়ালা তারা হার্ট ফেল করে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? অনেক সম্ভাবনা আছে। প্রিয় ভাই বন্ধুগণ, ঈমানের বলে বলিয়ান হয়ে পরীক্ষায় পরীক্ষিত হয়ে আপনাকে হযরত ইব্রাহিমের মতো পরীক্ষা দিতে হবে, বিশ্ব নবীর মতো পরীক্ষা দিতে হবে, হযরত মূসা আলাইহিস সালামের মতো পরীক্ষা দিতে হবে, জাকারিয়া নবীর মতো পরীক্ষা দিতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, এই পরীক্ষা আমাকে দিতেই হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যাওয়ার আশা আমাদের সকলের আছে না নাই? কার কার আজাদ তুলে দেখাই? আল্লাহ হাতগুলো কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোন কাজ সংগঠিত হয় না, এমন কিছুই সংগঠিত হয় না, এমন কোন কাজ হয় না যেই কাজের রেকর্ড হয় না, যেই কাজের ভিডিও হয় না, যে কাজের সিডি করা হয় না, যে কাজের মোবাইল নাই, ক্যামেরা নাই, সব কিছুই ধারণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবই দেখতে পায়, জানতে পায়। আমরা যারা আজকে সিদ্ধান্ত নিয়েছি জীবন দিয়ে দেব কিন্তু ঈমান বিক্রি করব না, আল্লাহর কসম করে বলি, আজকে রাত্রে যদি কারোর মরণ হয়ে যায়, এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না? প্রিয় ভাই বন্ধুগণ, ওই আসহাবে কাহফের 7 জন যুবকেরা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও, আর আমাদের সিদ্ধান্তের উপর অবিচল থাকা তুমি আমাদের জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য দোয়া করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, ঈমান আনলে শুধু মাপ পেয়ে যাবে না, ঈমান আনার পরে আবার গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আমার দেশে আপনারা তো জানেন না, জানলে আবার আপনাদের মন খারাপ হয়ে যাবে। হাফেজ মাওলানা মুফতি মাসুম নাম, স্বঘোষিত নাস্তিক, মুরতাদ, সে বলছে আলেম ওলামারা যা বলে এগুলো সব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। সে একসময় মসজিদের খতিব ছিল, সে হাফেজ কোরআন, সে মুফতি, সে মাওলানা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলেন আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ, আমাদেরকে আপনি হেদায়েত দেওয়ার পরে আবার গোমরাহ করে দিবেন না। তার মানে হেদায়েত পাওয়ার পরেও গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই?
আমার ভাই বাবাজিরা, আসহাবে কাহাফের লোকগুলো, যুবকেরা দোয়া করল, আয় আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে রহমত দাও। ওয়াহাইয়ে ইলানা মিন আমরিনা, আমরুন মানে হলো কাজ। এখানে আমাদের কাজগুলোকে, আমাদের ঈমানের পরে অবিচল থাকা, আমাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য তুমি আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদেরকে তুমি সহজ করে দাও। জোরে জোরে বলেন না কেন আমিন। ইমানের বলে বলিয়ান হওয়া দরকার আছে না নাই? এখন দেখবেন আলহামদুলিল্লাহ মুসলমানেরা স্লোগান নিয়ে রাস্তায় বেরোলে লোকের অভাব নাই। গত 5ই আগস্টের আগে স্লোগান যারা দিতেছে, রাজপথে যারা স্লোগান দিয়েছে, এই সংখ্যা খুব কম ছিল। এখন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন দেখছে বিজয়ের সম্ভাবনা, তখন অনেক মধ্যপন্থী মুসলমান এদিকেও আছে সেদিকেও আছে, এখন বলে হুজুর আমরা তো আপনাদের সাথেই ছিলাম। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এ দুনিয়ায় থাকার জায়গা নয়, চলে যেতে হবে, মরে যেতে হবে। মরণের পর আল্লাহর আদালতে সবার চুল চেরা বিশ্লেষণমূলক বিচার হবে। বিচার করবেন একজন, সেই মহাবিচারকের নাম জোরে বলতে হবে কে তিনি। আল্লাহর নাম জোরে নিলে কি বেদাত হয়? মাকরুহ হবে? বিচারকের নাম জোরে বলতে হবে মহাবিচারকের নাম। মহা আওয়াজ দিয়ে বলেন মহান বিচারকের নাম কি? বিচারকের নাম কালামানিক হলে তো কলার পাতার উপরে শুয়ে পড়বে। আমরা যাকে বিচারক মানে, তিনি হচ্ছেন আকাশ জমিনের মালিক, আমার আপনার খালিক আল্লাহ জাল্লা জালালু রব্বুল আলামিন হচ্ছেন বিচারক। শেষ বিচারের দিনে তিনি বিচার করবেন। আমরা সবাই হলাম আসামি। বিচারক একজন, ওকালতি করবেন আরেকজন। ওকালতি যিনি করবেন তিনি আর কেউ নয়, আমার আপনার প্যারা নবী, বন্ধু নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য জীবন সাজাতে হবে আল্লাহর গোলামি দিয়ে আর রসুলের সুন্নাহ দিয়ে জীবন সাজাতে হবে। কালিমার ভিতরে তো তাই পড়েছি লা ইলাহা সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের সাথে একটু সম্পর্কের অবনতি মনে হচ্ছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ কোন? হুজুর মানে সরমনের হুজুরের কথা বলছি না, আলা হযরত পীর সাহেব সরসিনার হুজুরের কথা বলছি না, ফুরফুরা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার কথা বলছি না। হুজুর মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া গোটা পৃথিবীর কোন মানুষ জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। ঠিক কি না? সেই হুজুরের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে বিচার শুরু হয়ে যাবে। বিচার করবেন আল্লাহ পাক, ওকালতি করবেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার সার্টিফাই ছাড়া, যার সত্যায়ন ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে? মধ্যে মুত্তাসিল যারা কোরআন শরীফ পড়তে পারেন, 4 আলিফ লম্বা টান, 6 থেকে 8 সেকেন্ড লম্বা করে বলেন আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে? লম্বা টান দিয়ে বলেন পারবে না।
সেই নবীর সুপারিশ যদি পেতে হয়, নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবী দান্দান মোবারক শহীদ করেছেন, নবীর হেলমেট মোবারক ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে, নবী উহুদের ময়দানে বেহুশ হয়ে গিয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, নবীকে হিজরত করতে হয়েছে তার নেটিভ ভিলেজ মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে হয়েছে একমাত্র শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আর কোনো কারণ এখানে ছিল না। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, নবীওয়ালা কাজ যদি করেন, নবীওয়ালা কাজ কিয়ামত পর্যন্ত যারা করবে, কি ওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ যারা কিয়ামত পর্যন্ত আঞ্জাম দিতে চাইবে, তাদের মাথায় আঘাত প্রাপ্ত হবে, তাদের চোখ যাবে, তাদের হাত যাবে, তাদের হিজরত করতে হবে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়া করা হবে, ঘর ছাড়া করা হবে, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, তাদেরকে নির্যাতন করা হবে, জুলুম নির্যাতন। ইট ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। ঈমান আনছেন মানে হলো জুলুমের শিকার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? আমার হুজুর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, ঠিক কিনা? কিন্তু আমার বিশ্বাস, আমার দেশের যারা আমরা বক্তা, আমার দেশের যারা পীর, আমার দেশের যারা মুফতি মুহাদ্দিস, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। এমন কোন পীর বাংলার জমিন তো দূরের কথা, পৃথিবীর আনাচে কানাচে কোথাও একজন মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না জীবনে মিথ্যা বলে নাই। আপনাদের কি মনে হয় বাংলাদেশের পীর সাহেবরা একথা কি বুকে হাত দিয়ে বলতে পারবে জীবনে মিথ্যা বলে নাই? কি বলেন, পারবে? অন্ধগুলামি করবেন না, পারবে না, এটাই স্বাভাবিক। কারণ মানুষ তো, আমরা তো আর নবী রাসূলদের মতো পুত পবিত্র জীবন যাপন করা, সাহাবাজদের মতো পুত পবিত্র জীবন যাপন করার মতো সেই বলিষ্ঠ ঈমান আমাদের হবে না, এটাই স্বাভাবিক। কারণ রাসূলদেরকে, নবীদেরকে পরিচালনা করেছেন আল্লাহ নিজ হাতে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী দান্দান মোবারক শহীদ করেছেন। সেই হুজুরের পথে যারা হাঁটবে, সেই দ্বীনের পথে যারা চলবে, নির্যাতন হবেই হবে। ইট ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। সূর্য আগামী দিনে পূর্ব দিকে উদিত হবে। বাগেরহাট সূর্য পূর্ব দিকে উদিত হয় না কোন দিকে? কোন দিকে বলেন? সূর্য পূর্ব দিকে উদিত হবে। এটা যতটা সত্য, তার চেয়ে অধিক লক্ষ কোটি গুণ সত্য হলো ঈমান আনছেন মানে নির্যাতন। ঠিক না ঠিক? যদি বলেন হুজুর আমরা তো ঈমানের কথা বলি, দ্বীনের দাওয়াত দিয়ে আমাদের তো কেউ মারেও না, কেউ বাধাও দেয় না, কেউ ঘাড়ও ধরে না, কেউ বাড়ি থেকে বের করে দেয় না। আল্লাহর কসম করে বলি, বুঝতে হবে আপনার এই দাওয়াত, আপনার এই নবীওয়ালা কাজ বিশ্ব নবীর আদর্শের উপরে হচ্ছে না, কোরআনের সঠিক দিক নির্দেশনায় হচ্ছে না বলেই কাফিরেরা আপনাকে বাধা দেয় না। ঠিক না ঠিক? কিছুদিন আগে আমার দেশের সোনার ছেলেরা, কুলাঙ্গারেরা পালাইছে। এখন সরমনার পীর সাহেবকে চেয়ার দিয়ে আঘাত করেছে, ঠিক কিনা? হকের কথা বললে বাতিলের গায়ে জ্বালা ধরবেই। আপনি কি মনে করেন বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তার একটা অভিযোগ শয়তান বিশ্বাস করবে? কি বলেন? আল্লামা সাঈদী হিন্দুদের বাড়িঘর পোড়াইছে, শয়তান বিশ্বাস করবে? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ নারী নির্যাতন করেছে, শয়তান বিশ্বাস করবে? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি হিন্দুদেরকে হত্যা করেছে, এটা কি শয়তান বিশ্বাস পাবে? আপনাদের বিশ্বাস হয়? প্রিয় ভাই বন্ধুগণ,
আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যদি সঠিক দ্বীনের দাওয়াতটা শুধু বন্ধ করে দিতেন, আমাদের মতো ওয়াজ করে যেতেন, ওয়াজ করে 10,000, 20,000, 50,000, 1,20,000 টাকা হাদিয়া নিয়ে বান্ডিল মোটা করে নিয়ে যদি চলে যেতেন, তাহলে সাইদির মতো পীর বাংলার জমিনে, এত জনপ্রিয় পীর আল্লাহর এই জমিনে আর একজন হওয়ার সম্ভাবনা ছিল না। ঠিক কিনা? সাইদের বিরুদ্ধে এত মামলা, এত অপবাদ, এত আপনার নির্যাতন, জুলুম, কেন? একটাই মাত্র কারণ, বাতিলের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার একটাই মাত্র কারণ, আবু জেহেলের এই কথা বলেছে গোলামি হবে সর্বত্র আল্লাহর, মসজিদে গোলামি যার, মন্ত্রণালয় গোলামি হবে তার। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো ভাগ করে নিয়েছি, মসজিদে গোলামি হবে আল্লাহ, আর মন্ত্রণালয় সচিবালয় চলবে শয়তানের গোলামি। এটা কি মেনে নেওয়া যায়? জোরে বলে না কেন মেনে নেওয়া যায়? প্রিয় ভাই বন্ধুগণ, এই কথা বলার অপরাধে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে যারা হত্যা করেছে, ওরা হলো জালেম। ওরা কি? এখন আর ভয়টাই পায় না। ওরা কি বলে? জালেম। জালেমের ঠিকানা কোথায়? জাহান্নাম। জোরে বলেন, জালেমের ঠিকানা কোথায়? ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমুন। তাই না? ইন্নাল্লাহা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে ভালোবাসে। কি বলেন? জালেমদেরকে ভালোবাসে না। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না বলেই জনগণ আপনারা চাইলেন জালেম নামো, জালেম ক্ষমতা ছাড়ো, মসনদ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের পরে নারাজ হওয়ার কারণে আল্লাহ বলছেন, শুধু ক্ষমতার থেকে নামাবো না, শুধুমাত্র ক্ষমতাচ্যুত করবো না, দেশ ত্যাগ করতে আল্লাহ বাধ্য করেছেন। জোরে বলেন ঠিক কিনা? জালেমের পরিণতি এমনটি হয়, টুডে আর টুমরো জালেমের পতন হবে, এটা চিরন্তন সত্য কথা। জালেমকে আল্লাহ ভালোবাসে না, জালেমদেরকে মুসলমানেরাও ভালোবাসে। আচ্ছা, জালেম সে কি মুসলমান হতে পারে? যারা বলেন জালেম সে কি মুসলমান হতে পারে? জালেমেরা হয় মুনাফিক। বলেন জালেমেরা কি হয়? ওরা মুসলমানের বেশ ধরে, তসবিহ হাতে নেয়, মাথায় পট্টি বাঁধে, বোরকা গায়ে দেয়, পাগড়িও পরে, নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে ঘোরে, কিন্তু আসলে ওরা প্রকৃত মুমিন নয়, ওরা হলো মুমিনে মুনাফিক। ওরা মুমিন বটে, মুনাফিক মুমিন। আসতে নয়, জোরে বলতে হবে। ঠিক নেবে ঠিক? প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে এই দুনিয়া ছাড়তেই হবে, ছাড়তেই হবে, আমাদেরকে দুনিয়ায় থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন এ দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কোরআনে কারিমের ভিতর বলছেন আল্লাহ পাক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন আছে যার, মরণ আছে তার। ঠিক কিনা? জীবন আছে যার, মরণ আছে তার। আমাদের জীবন আছে না নাই? মরণ আছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, মরতে হবে। মরণের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মরণের পর কিয়ামত অনুষ্ঠিত হবে যেদিন, সেদিন তোমার প্রতিদান তোমাকে বুঝে দেওয়া হবে। অ্যাজ ইউ সো ইউ রিপ।
কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যদি ভালো করো তাহলে জান্নাত পাবা, যদি খারাপ করো তাহলে জাহান্নামে যাবা। আস্তে নয় জোরে বলতে হবে, ঠিক কিনেরা বাবা? ঈমান যদি থাকে জান্নাত, আর ঈমান যদি না থাকে জায়গা কোথায়? আরো জোরে বলেন, জায়গা কোথায়? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া শেষ করবেন, দুনিয়া শেষ হয়ে যাবে, একদিন বিচারের জন্য আমাদেরকে ডাকা হবে। হাসরের ময়দানে বিচারের জন্য সব মানুষকে ওঠানো হবে। যারা এখন ময়দান ছেড়ে চলে যায়, যারা এখন ময়দান থেকে উঠে যাচ্ছে, এরা কি মনে করছে যে ওদের বিচার হবে না? কি বলেন, সবার বিচার হবে না হবে না? বিচার করবেন কে? আরো জোরে, সবাই মিলে একযোগে বলেন, বিচারক কে? সকল বিচারকের মহাবিচারক তিনি। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আস্তে করে বলেন আল্লাহু আকবার। যারা ঘুমায় যাচ্ছে ওদের জন্য ঘুমের ডিস্টার্ব না হয় জন্য আরেকটু আস্তে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি বিচারকদের বিচারক নই? তার মানে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, লেবার কোর্ট, জজ কোর্ট, যত বিচার করছো তোমরা, বিচারকদের বিচারক একজন আছে। সকল বিচারকের মহাবিচারকের নাম আল্লাহ। কে? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। বিচার যেদিন শুরু হয়ে যাবে, বিচারের পরে এক শ্রেণী জান্নাতে হবে আর এক শ্রেণী জাহান্নামে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে, আগুন থেকে যাকে পরিত্রাণ দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যাকে জান্নাতের মেহমান বানানো হবে, তারই হলো সফলতা। এর মতো চূড়ান্ত সফলতা মুমিনের জীবনে আর একটিও হতে পারে না, ঠিক কিনা? ওই জান্নাতে যে আমরা কি চূড়ান্ত সফলকামী মানুষ হতে চাই না চাই না? প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য জালেমদের সঙ্গে হওয়া যাবে, জালেমদের সঙ্গে হওয়া যাবে। নবীজি বলেছেন, আলমারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যার সাথে চলে তার আদর্শে সে আদর্শিত হয়ে যায়। জালেমের সাথে যদি আপনি চলেন তাহলে আপনার ভিতরে ওই জালেমের স্বভাব কাজ করবে, জালেমের অভ্যাসে আপনি অভ্যাসিত হবেন, জালেমের কৃষ্টি কালচার আপনার ভিতরে প্রতিষ্ঠিত হবে। আর মুমিনের সাথে যদি চলেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব রহিমাহুল্লাহর মতো এরকম বিখ্যাত মুহাদ্দিসের সাথে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন, তাহলে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের সাথে আপনার আমার জান্নাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার যদি উবাইদুল কাদেরের সাথে চলেন, তাহলে উবাইদুল কাদেরের সাথে আপনাকে যেতে হবে। এখন উবাইদুল কাদেরের জায়গা কোথায় হবে এটা আল্লাহ বিচার করবে, আমরা বলবো না। আপনি কি উবাইদুল কাদেরের গ্রুপে থাকতে চান নাকি আল্লামা মামুনুল হক সাহেবের গ্রুপে থাকতে চান? কার গ্রুপে? কাকুর গ্রুপে? কাকুর গ্রুপে? নিশ্চয় নয়। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, বিচারের পরে কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল সে চূড়ান্ত সফলতা অর্জন করলো। দুনিয়ায় গাড়ি বাড়ি এগুলো সফলতার কোনো সাইন নয়, আলামত নয়। 1000 কোটি টাকার মালিক 5ই আগস্টে জামা কাপড় পরার সময় পায় নাই, ঠিক না বে ঠিক? দালান কোঠা
গাড়ি বাড়ি সব রয়ে গেল। দুনিয়ায় যদি এটা হয়, আখিরাতের পরিস্থিতি এর চাইতে আরো যে কত ভয়াবহ হবে, লক্ষ লক্ষ কোটি গুণ ভয়াবহ হবে। দুনিয়ার বিপদের সাথে আখিরাতের বিপদকে কম্পেয়ার করা, তুলনা করা যায় না। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, ওই কিয়ামতের ময়দানে আখিরাতের দিনে ভয়াবহতা এমন হবে, কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন বিচার যেদিন শুরু হয়ে যাবে, বিচার দিবসে, ইন দা ফিল্ড অফ হাশর, ডে অফ জাজমেন্ট, হাসরের দিনে বিচার যেদিন বিচারক শুরু করবেন, সেদিন মানুষেরা সন্তান তার বাবাকে ভুলে যাবে, বাবা তার সন্তানের পরিচয় ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, নেতা মনে হয় কর্মীর কথা মনে রাখবে? রাখতে পারবে? নেতা যে কি করবে তা তো 5ই আগস্টে দেখছেন। দুনিয়ার আর্মি, বিডিআর, পুলিশ এগুলো নয়, আমার দেশের 17 বছরের যুবকদের দাবড়ে যদি নেতা মন্ত্রীদের ফেলায় দৌড়ায়, কর্মীদের ফেলায় দৌড়ায়, হাসরের ময়দানে ভয়াবহ দিনে কেউ কারোর কোনো খবর নিতে পারবে না, ঠিক না? ওই ভয়াবহ দিনে আমার আপনার জন্য, আমার আপনার জন্য আপন হবেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আপনার যদি সুপারিশকারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যদি সুপারিশ করে জান্নাত পাবেন। নবীর সুপারিশ যদি না নসিবে না হয়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না, ঠিক কি না? এজন্য নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া বড়ই ধোকার জায়গা, এটা বড়ই খেল তামাশার জায়গা, দুনিয়া বড়ই আপনার ধোঁকা খাওয়ার জায়গা। এ জায়গা আসলে স্থায়ী নয়, এটা টেম্পোরারি জায়গা। আজ আছেন, কাল থাকবে না, চলে যেতে হবে। পাহাড় পরিমাণ সম্পদ গড়ার পরেও কেউ যদি বারবার দেশের প্রধানমন্ত্রী হয়, প্রথমবার মন্ত্রী হয়ে দিল 36 ভিশন নাকি 21 ভিশন, এরপরে দিল 36 ভিশন, এরপরে দিল 41 ভিশন। আর যদি 2-5 বছর ক্ষমতা পেত, তাহলে ভিশন দিত আজীবনের জন্য শেখ বংশের বাংলাদেশ, ঠিক কিনা? বলছি তো, দেশ নাকি তার বাপের? দেশ কার? জোরে বলেন, দেশের মালিক কে? জনগণ এ দেশের মালিক নয়, এ দেশের একচ্ছত্র মালিকানা। আস্তে নয়, জোরে বলতে হবে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, আসমানের নিচে, জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের উপরে, জমিনের উপরে যা কিছু আছে, সব কিছুর মালিকানা একজনের। জোরে বলেন, তার নাম কি? জমিনের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, দেশের মালিক আল্লাহ। আর আমরা বলতেছি দেশের মালিক আমার বাপ। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বেশি বাড়াবাড়ি করা ভালো না। ইংরেজিতে একটা কথা আছে, এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই, বলেন, অতিরিক্ত কোনো কিছুই। খাবার খাইতে পারেন 2 প্লেট, খাইছেন 4.5 প্লেট, ডায়রিয়া হবে না হবে না? ইনডাইজেস্ট হবে, হজম হবে না, বদহজম হবে, রোগ হবে, স্বাস্থ্য ভালো হওয়ার জায়গায় আর অসুস্থ হয়ে পড়বেন। আস্তে নয়, জোরে বলেন ঠিক না ঠিক? ক্ষমতা দেয় কে? বলে গেছেন? ক্ষমতা দেয় কে?
এতদিন তো আমরা শুনেছি, আমাদেরকে মুখস্থ করা হয়েছে ক্ষমতার মালিক জনগণ। শিরকি কথা, ঈমান বিধ্বংসী কথা। ক্ষমতার মালিক জনগণ, এ কথা বললে তার ঈমান চলে যাবে। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? আমি জবাব চাই মুসলমানের মতো খান জাহান আলীর উত্তর শরীরা ঈমানের বলে বলিয়ান হয়ে জবাব দিতে হবে, ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেয় কে? নেয় কে? গদির থেকে নামায় কে? গদির থেকে নামায়া আবার দেশ থেকে ৪৫ মিনিটের আলটিমেটাম দিয়ে বেইজ্জতির সাথে বিদায় করে দেয় যিনি, তিনি কে? সে আল্লাহ এখন আছে না নাই? হালকা শীত শীত, তাই আল্লাহ খাইয়ে দেয় একটু ঘুমায় পড়ছে নাকি? কি বলেন? আল্লাহ কি খায়? আল্লাহ কি ঘুমায়? কোরআন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আওয়াজ করে আল্লাহু আকবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার গোলামেরা শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আমি এমন আল্লাহ, আমি তোদের এমন মালিক, এমন রব, আমি ছাড়া তোদের আর কেউ নাই। ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নাই। সব ক্ষমতার মালিক আল্লাহ। আস্তে নয়, জোরে বলতে হবে, ঠিক কিনা? কোরআন বলছে, কষ্ট হচ্ছে আপনাদের? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? যারা সকল ক্ষমতার উৎস আমি জনগণ বলে মানুষদেরকে ডিমোটিভেটেড করতে চায়, ওরা হলো জামানার সবচাইতে বড় প্রতারক। ওরা মীর জাফরের উত্তরসূরি, ওরা আবু জাহেলের খালাতো ভাই, নমরুদের আপন চাচাতো ভাই। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলে আপনাদের থেকে ভোট কামাইতে চায়, কিন্তু ও বুঝে না যে ওর যে ঈমান বিক্রি হয়ে গেল, ঈমান বাতিল হয়ে গেল আল্লাহ বিরোধী কথা বলার কারণে। আপনারা কি যারা সকল ক্ষমতার উৎস জনগণ এ কথার স্লোগান যারা দেয়, ওদের সাথে কি আর একটি মুহূর্তের জন্য আপনারা ভিড়তে চান? ওদের সাথে থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলেন। বোঝা গেল পাকিস্তানি রাজাকার দূর হলেও ইন্ডিয়ান রাজাকার এখনো কিছু আছে। 2 ঘন্টা ওয়াজ করার পরে যদি বলে যে আমরা ওদের সাথে আছি, তো বুঝতেই হবে ওরা ডিজিটাল ইন্ডিয়ান রাজাকার, ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। শেষ করবো ভাই, এই থামেন। লা ইলাহা লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, হায়াতের মালিক
যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পিস বি আপন হিম। ঈমানের বলে বলিয়ান হয়ে বলেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। 9 মাস যুদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছিলাম। মানচিত্রে লাল সবুজের পতাকা বিজড়িত স্বাধীন দেশ বাংলাদেশ। এ বাংলাদেশ পেয়ে আমরা খুশি নেবে যাক, জোরে বলেন খুশি নেবে যাক। এ বাংলাদেশ শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক। বাংলাদেশ অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট অর্জন করুক, ডেভেলপ হোক, চাই না চাই না। এ বাংলাদেশ শাহজালাল, শাহ মখদুম, শাহপরানের বাংলাদেশ, ইসহাক রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এ বাংলাদেশ শাহ আবু জাফর মোহাম্মদ নিসার উদ্দিনের বাংলাদেশ, এ বাংলাদেশ মরহুম নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এ বাংলাদেশ আগামীতে কোরআনের শাসন কায়েম হোক, আমরা কি চাই না চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা চান? সময় এসেছে, সময় এসেছে জেগে ওঠার। এখন যদি ভুল করে, এ ভুলের খেসারত আর দেওয়ার সম্ভাবনা নাই, ঠিক না? ইংরেজিতে একটা কথা আছে, চান্স কামস ওয়ান্স। সময় এবং সুযোগ বারবার আসে না। আজ এখানে যে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আমি যে কথাগুলো বলেছি, আমার তো ইলমের অভাব, খুলুসিয়াতের অভাব, আমলের অভাব, যোগ্যতার অভাব, তাই তো আপনাদেরকে সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায় কোরআনের আলোকে কথা বলতে পারিনি। এরপরেও যা বলেছি, আপনাদের কি মনে হয় যেগুলো আমার হাত বানানো কিচ্ছা কাহিনী বলেছি, নাকি আল্লাহ এবং রসুলের কথা বলেছি? কার কথা বলেছি বলেন? আজ যদি 5 আগস্টের জন্ম না হতো বাংলাদেশে, 2024 5 আগস্ট আমার দেশের দামাল ছেলেরা, কিশোর কৈশোরেরা, যুবক যুবতীরা যদি ঝাঁপিয়ে না পড়তো, জুলুমের অবসান যদি না হতো, তাহলে আজ আমি এই কথাগুলো বলে এখান থেকে সুস্থ মস্তিষ্কে ঢাকায় ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? এত সময় কতজন আমার কান পোড়া দিত, হুজুর ফোন আসতেছে, মাহফিল নাকি বন্ধ, ঠিক কিনা? বাংলাদেশে 94% মুসলমান। কত ভাগ? 92-94% মুসলমানের দেশে কোরআনের তাফসীর করার জন্য অনুমতি নিতে হয় ডিসি সাহেবের কাছে। কোরআন শরীফের তাফসীর করার জন্য অনুমতি নিতে হয় ওসি সাহেবের কাছে। শুধু কি তাই? কোরআন শরীফের তাফসীর করার জন্য এলাকার যিনি নেতা,
মদখোর, জিনাখোর, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুচ্চা, বদমাশ, তিনি হয়েছেন এলাকার চেয়ারম্যান অথবা সেই দলের সভাপতি। সভাপতি সাহেবের অনুমতি শরীফ ছাড়া মাহফিলের অনুমতি হয় নাই। আসতে নয়, যারা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করি, ধরুন এই বাগেরহাট সদরের ডিসি সাহেবের নাম হলো হরিপাল, ধরুন নাম কি? হরিপাল। আগে তো তাই ছিল, এই 15 বছর তো হরিপালেরাই দেশ চালাইছে, ঠিক কি হবে? আরে ভাই, যেখানে যান সেখানে অফিসার মানেই হলো হিন্দু। প্রাইমারি স্কুলে হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রেও তারা ইন্টেনশনালি তারা প্রাইমারি হেডমাস্টার স্কুলের প্রধানকে, হেডমাস্টারকে হিন্দু হতে হবে, এটা অঘোষিত তাদের সিদ্ধান্ত ছিল। আসতে নয়, যারা বলেন ঠিক কিনা? এখন আপনারা কোরআনের মাহফিল করবেন আর ডিসি হরিপালের কাছে যায় বলবেন, হরিপাল মহোদয়, আমরা তো কোরআন শরীফের তাফসীর করব, আপনি আমাদেরকে দয়া করে একটু অনুমতি ভিক্ষা দেন। হরিপালের কাছে কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা তাফসীর করার জন্য অনুমতি নিতে যদি হয়, তাহলে মুসলমানদেরকে কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরা উচিত। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? তাই তো ছিল। প্রিয় ভাই ও বন্ধুগণ, এ নিয়ামত আমাদেরকে ভিক্ষা দিয়েছেন, জোরে বলতে হবে কে? এই পরিবেশ, এই অনুকূল পরিবেশ, এই কোরআনিক পরিবেশ, এই সোনালী পরিবেশ আমাদেরকে যিনি আমাদেরকে দয়া করেছেন, যিনি আমাদেরকে ভিক্ষা দিয়েছেন, দয়া রহমত নাজিল করে দয়া করে স্বৈরাচার, জালেম, টেন্ডারবাজ, মদ, গাঁজা, ইয়াবা দিয়ে যারা দেশকে সয়লাব করেছিল, সেই হারামজাদাদের হাত থেকে বাংলাদেশকে যিনি মুক্ত করেছেন, আমরা সেই মহান মনিবের কাছে শুকরিয়াতান সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই যে কোরআন শরীফের মাহফিলের পরিবেশ পাইলাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত না গজব? আসতে নয়, জোরে বলেন নিয়ামত না গজব? ওদের জন্য গজব, ওদের জন্য গজব। কারণ ওরা আজ চাঁদাবাজি করতে পারছে না, টেন্ডারবাজি করতে পারছে না। ওরা ঘরে ঘরে আলেমদেরকে ধরে নিয়ে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা তারা দাবি করে মুক্তিপণ খেয়েছে। তারা আবার ছেড়ে দিয়েছে, 6 মাস পরে আবার ধরে বলছে 2 লক্ষ টাকা দেবা, নইলে জামাতের মামলায়, হেফাজতের মামলায় ধরাই দেব। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আমাকারু আমাকারাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ামাকারু আমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, তোমরা কি ষড়যন্ত্র জানো? তোমাদের চক্রান্তর চেয়ে, তোমাদের কৌশলের চেয়ে আমি আল্লাহ অনেক অনেক বেশি কৌশলে। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? তোমরা যা চেয়েছিলে, আল্লাহ পাক যুবক পোলাপানদের মধ্য দিয়ে তোমাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। আগামী নির্বাচন, আগামী পার্লামেন্ট, আমার দেশে নির্বাচনে সৎ এবং যোগ্য মানুষেরা ক্ষমতায় আসুক, যারা মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে জনগণের গম চুরি করবে না, জনগণের কাবি খার টাকা খাবে না জনমের মতো। আমরা এই সৎ এবং যোগ্য নেতৃত্ব চাই না চাই না? সেই সৎ এবং যোগ্য নেতৃত্ব মানে আমি মাওলানা সরওয়ার হুসাইন ইয়াকুবী নয়।
সেই সৎ এবং যোগ্য নেতৃত্বের ভিতরে যদি আপনার এলাকার একজন রিকশাওয়ালাও হয় কিন্তু তার যোগ্যতা আছে, সততা আছে, তাহলে রিকশাওয়ালাকে সমর্থন দিতে হবে। তাহলে এই এলাকার মানুষ, এদেশের মানুষ, বঞ্চিত মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কারণ আল্লাহকে যারা ভয় করে না তারা জনগণের অধিকার রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না ঠিক? আল্লাহকে ভয় করেছিলেন হযরত ওমর, সেকেন্ড খলিফা ইন ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। কোন ওমর যদি প্রেসিডেন্ট হয় তাহলে আমরা মুসলমান হিসাবে সাহাবীদের সুন্নাত পালন করা আমাদের জন্য সুন্নাত। তাহলে প্রেসিডেন্ট হওয়াও সুন্নাত, প্রেসিডেন্ট নির্বাচন করাও সুন্নাত, প্রেসিডেন্ট নির্বাচনের সহযোগিতা করাও সুন্নাত। আস্তে নয় জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? মনে হচ্ছে যে এটা আমার গোষ্ঠীজ্ঞাতির কথা বলতেছি? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেটিভ ভিলেজ মক্কাতুল মুকাররমা, জন্মভূমি। মক্কাতুল মুকাররমায় কাফেররা থাকতে দিল না, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিলেন, নবী হ্যাঁ, আপনি আপনার মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মদিনার মানুষেরা বড় ভালো মানুষ, আপনাকে তারা ওয়েলকাম জানাবে। হুজুর মক্কা ছাড়তে বড় কষ্ট হলো, আল্লাহ নির্দেশ পালনার্থী মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যে শক্তি সঞ্চয় করলেন, জনগণ বিশ্ব নবীকে সাপোর্ট করলেন, বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হলেন। আস্তে নয় জোরে বলেন, ঠিক না ঠিক? মুহাম্মদ প্রেসিডেন্ট। সংবিধান হলো আল্লাহর কোরআন। সংবিধান নাম কি? আরো জোরে বলেন। আমাদের দেশের সংবিধান বানাইছে, লেখছে হলো ডাক্তার কামাল সুরা, যার ভিতরে নামাজ নাই, দিনদারিতা নাই, পরহেজগারিতা নাই। সেই কামালের সংবিধান দিয়ে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করা হয়, আল্লাহর কসম করে বলি, শান্তি আসবে না, আসবে না, আসবে না। শান্তি দেওয়ার মালিক জোরে বলতে হবে কে? আল্লাহ। শান্তি কি শান্তি নিকেতন থেকে আসে? কার থেকে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন দেশের, যদি কোন ভূখণ্ডের মানুষগুলো আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপরে ঈমান আনে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আনে আল্লাহর উপরে, ওয়াত্তাকাউ এবং তাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিতেছি, আমি ওয়াদা দিতেছি, আমি কমিটমেন্ট দিতেছি, আমি তোমাদের সাথে অঙ্গীকার করতেছি। লাফাতাহনা, লামে তাকিদ বলে আল্লাহ বলেছেন, অবশ্যই ওই জনগণের জন্য, ওই দেশবাসীর জন্য আমি আসমানি জমিনি সমস্ত বরকতের দরজা তাদের জন্য ওপেন করে দেব। আল্লাহ যদি বরকত দেয় তাহলে ভারত শরীফের বরকত আমাদের লাগবে? জোরে বলেন, লাগবে? কোন কোন কোলাঙ্গার তো বলতে চায় ভারত ছাড়া বাংলাদেশ অচল। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি মনে করেন ভারত ছাড়া বাংলাদেশ চলতে সক্ষম? নক্ষম? 100 ভারত সক্ষম। আল্লাহ যদি আমার সহায় হয়ে যায়, ভারত আমেরিকার গোলামি প্রয়োজন হবে না, হবে না, হবে না। ঠিক কিনা?
ভারত তো নাকি আবার আমাদের আত্মীয়, এটাও তো কেউ কেউ বলেছে। তাদের সাথে আমাদের নাকি রক্তের সম্পর্ক। জোরে ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ভারতের নরেন্দ্র মোদীর সাথে কারোর যদি রক্তের সম্পর্ক থাকে তাহলে সে কি মুসলমান? তাহলে যারা বলল ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, আমরা তো ইতিহাস শুনেছি ছোট সময়, তোমাদের তো সেই রক্তের সম্পর্কের কথা আমরা প্রাইমারিতে পড়েছি, মানে শুনেছি প্রাইমারি লেভেলে থাকতে। তোমাদের নাকি সেখান থেকে আগমন ঘটেছে, আর তোমাদের কথার সাথে মিল হয়, তোমরা তাদের রক্তের আত্মীয়। তার মানে তোমরা তাদেরই, তোমরা আমাদের না বলেই আমার দেশের মুসলমানদেরকে শাপলা চত্বরে ওলামায়ে কেরামদেরকে তোমরা হত্যা করেছো, ঠিকই না? প্রিয় ভাই বন্ধুগণ, সময় এসেছে সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের সাথে থাকতে হবে, ঠিক না ঠিক? যারা ইসলাম পন্থীদের সাথে থাকবেন, নির্বাচনে কাজ করবেন, ইসলাম পন্থীদের সাথে যারা সহযোগিতা করবেন, ইসলাম পন্থী তথা কোরআন পন্থীদেরকে যারা নির্বাচিত করবেন, ভোট দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, খাবার দিবেন, জায়গা দিবেন, জমি দিবেন, তারা আল্লাহকে এক হাত তুলে দেখান, ডান হাত নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এখনো ঘরের ভিতরে হাত নামান, কপালতে এই জন্যই পড়ছে। হুজুর ওয়াজ শুনে ঠিকই, ওই যে ওই হুজুরের মতো, হুজুর ওয়াজ করছে পর্দার খেলাপ করবা না, কি বলে এই কি বলে ফরজ তরক করবা না। এখন ফরজ তরক করবা না বলে ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় বাঁচছে একটা খাল, পার হওয়ার কোনো উপায় নাই, এখন চোখ বন্ধ করে লুঙ্গি খুলে ফেলছে। ওই যে কাউয়া, কাউয়া নাকি এরকম আপনার কিছু যদি ঘর থেকে নিয়ে যায়, কোথা থেকে কাউয়া কিছু পায়, কাউয়া এটা সারার জন্য, গোপন করার জন্য চোখ বন্ধ করে কাউয়া সারে। মানে কাউয়া মনে করে আমি চোখ বন্ধ করছি, দুনিয়ার সবাই মনে হয় চোখ বন্ধ করছে। ও ভাই, ওয়াজ ঘরে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে কোরআন পন্থীদের সাথে যারা থাকবো, আবার ডান হাত তুলে দেখান, নারে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, ইসলাম ছাড়া অন্য কিছু, নারে তাকবীর। এবার আগামী নির্বাচন ইসলাম পন্থীদের সাথে থাকতে চাই না, ওই কাউয়াদের সাথেই থাকতে চাই। কারা আছেন বাম হাত তোলেন? একজনও নাই। তার মানে হলো ডান পন্থীরা বিজয় হয়েছে, বাম পন্থীরা পরাজয় বরণ করেছে। আগামী নির্বাচনে আমরা ডানপন্থীদের বিজয় নিয়ে কোরআনের সংসদ গঠন করে সোনার বাংলাদেশ তৈরি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, যেন তৌফিক দেয়, বলেন আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না। হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ ফিকুম, আতাআল্লাহু উমরুকুম, হাফাজাকুমুল্লাহ। সকলে বলেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এ তাফসীরুল কোরআন মাহফিল আগামী কালও হবে। সুতরাং আগামীকাল হয়তো আরো একটু লম্বা রাত পর্যন্ত হবে। আমি আপনাদেরকে এখন মোনাজাত দিয়ে শেষ করতে চাই, নাকি আর কিছু সময় থাকবেন? যারা যারা থাকবেন আর 20 মিনিট তারা হাত তোলেন। 20 মিনিট যারা থাকবেন। বলার তো বক্তা মানুষই, ঘুমাইলেও সব, আলেম মানুষ ঘুমাইলেও সব। সুবহানাল্লাহ বলেন, হাত নামাই। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। প্রিয় ভাই বন্ধুগণ, এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়া আমরা থাকতে পারবো না।
চলে যেতে হবে, ঈমান নিয়ে যেন যেতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করো, বলেন আমিন। সময় যেহেতু আপনারা দিয়েছেন 20 মিনিট নয়, আমি একেবারে সংক্ষিপ্তভাবে গোটা 5 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিয়ে আমি মুনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ নবীর হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো তারা, বুদ্ধিমান আমরা মনে করি দারোগা সাহেব বড় বুদ্ধিমান, ঘুষ খায়া এলাকার সবচেয়ে বড় বিল্ডিং বানাইছে, এতিমখানা বানাইছে দারোগা। কি খাইয়ে? মানুষ মনে করে বুদ্ধিমান, সেও হয়তো মনে করে বুদ্ধিমান, কিন্তু ঘুষ খায়া বিল্ডিং করেছ আর এতিমখানা বানাইছো, তুমি বুদ্ধিমান হতে পারো নাই, ঠিক না? মাসআলা শুনেন, চুরি করে ঘুষ খেয়ে সুদের উপরে টাকা লাগাইয়া এই টাকা যদি দান করা হয় এতিমখানায়, মসজিদে, যেখানেই হোক, সওয়াবের নিয়তে দান করলে তার গুনাহ হবে। কি হবে বলেন? টাকা তো হারাম, হারাম জিনিস আল্লাহর পথে দান করে সওয়াবের আশা করলে উল্টা গুনাহ হবে, ঠিক না ঠিক? ধরুন এই বোতলে আমার এই পেয়ালা আছে এখন পানি, পান করার আগে কি বিসমিল্লাহ আছে না নাই? কিন্তু এই পেয়ালায় যদি থাকে মদ, বিসমিল্লাহ বলা যাবে? পানিতে বিসমিল্লাহ বললে সওয়াব হয়, আর মদ পানে বিসমিল্লাহ বললে গুনাহ হয়। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো তারা যারা তার নিজ নফসকে কন্ট্রোল করেছে, ঈমানের উপরে অবিচল থেকেছে। দারোগা সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, ঘুষ খাওয়ার মতো হাজার সুযোগ ছিল, কিন্তু ঘুষ খাইল না। বুদ্ধিমান, সুবহানাল্লাহ কোন? আর নির্বোধ হলো কারা? কোন এক দলের আপনার লোকাল ওয়ার্ড সভাপতি, কি সভাপতি, 17 বছর 15.5 বছর যারা কামাইছে ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সভাপতিও হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোন কোন ওয়ার্ড সভাপতি কোটি কোটি টাকা কামাইছে। হালাল নাকি হারাম? হুজুরে ধরে দিছে, ধরে নিয়ে গেছে, বলছে 1 লাখ দেন, নইলে কিন্তু সালাম দিয়ে দেব। ওয়ার্ড সভাপতির দাপটে এলাকার মানুষ ঘুমাইতে পারে নাই। রাসূল বলছেন, ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্বনবী বলেন, ও হলো নির্বোধ ওয়ার্ড সভাপতি হইয়া অন্যায় ভাবে মানুষকে পুলিশের হাতে দিয়া খামাখা তার কাছ থেকে 50,000 টাকা, 1 লক্ষ টাকার বান্ডিল কামাইলো। ইয়াবা ফ্যান্সি ডিলারশিপ নিল, হারাম পন্থায় উপার্জন করলো। রাসূল বলছেন এটা হলো নির্বোধ। ওদিকে এমপি মন্ত্রী সাহেব হারাম পথে উপার্জন করার অনেক পথ ছিল তার সামনে খোলা, কিন্তু হারাম স্পর্শ করলো না, হালালের উপরে জীবন যাপন করলো। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি তার নিজের নফসকে কন্ট্রোল করলো, ঈমানের পথে চললো, ঈমানের উপরে অবিচল থাকলো, এ হলো বুদ্ধিমান। আর যে ব্যক্তি ঈমান বিক্রি করে, আমল বিক্রি করে জাহান্নামের পথের দিকে গা ভাসিয়ে দিল, ওই ব্যক্তি হলো নির্বোধ। অথচ সে বলে আমরা আবার হজ করছি। সুদের কারবার করে, ঘুষের কারবার করে,
আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত মুফাসসির কোরআনকে হত্যা করার পরেও বলে আমরা কিন্তু হাজী সাহেব আমাদের পূর্বপুরুষ নাকি দরবেশ। শেখ সাহেবের পূর্বপুরুষ নাকি দরবেশ। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? প্রিয় ভাই বন্ধুগণ, ওরা হলো নির্বোধ। আমরা কি নির্বোধ হতে চাই নাকি বুদ্ধিমান? বুদ্ধিমান হলো তারা যারা ঈমানদার, সুবহানাল্লাহ কোন? বুদ্ধিমান হলো তারা যারা আমলদার, সুবহানাল্লাহ বলেন। বুদ্ধিমান হলো তারা যারা আলেম ওলামাকে বন্ধু বানায়, ইসলাম মতো চলে, ইসলামের পথে থাকে, ইসলামের কথা বলে, এরা হলো বুদ্ধিমান। আসুন আল্লাহ বুদ্ধিমান হয়ে আমাদেরকে কবরে কাফনে যাওয়ার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজ করে বলতে হবে আমিন। হুজুর বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা বানি আদম গুনাহগার। আজকের এই ফোরামের ভিতরে, মজলিসের ভিতরে সবচেয়ে পাপী এবং তাপী, সবচেয়ে গুনাহগার, আল্লাহর কসম আমার বিশ্বাস মনে হয় আমি সবচেয়ে বড় গুনাহগার। সুতরাং আসুন আপনাদেরকে নিয়ে কিছু সময় তওবা ইস্তিগফার করে মোনাজাত দিয়ে মুর্দেগানদের রূহের মাগফিরাতে প্রাণ খুলে দোয়া করে আমরা আজ এই ময়দান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।